ইসরায়েলের আকস্মিক হামলায় কেঁপে উঠল লেবানন, আর এর প্রতিক্রিয়ায় পাল্টা কঠোর অবস্থানে ইরান। যুদ্ধবিরতি কি তাহলে শুধু সময় কেনার কৌশল ছিল, নাকি এর আড়ালে সাজানো হচ্ছিল আরও বড় কোনো পরিকল্পনা? একই সাথে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথ ঘিরে তৈরি হয়েছে নতুন উত্তেজনা, যা বিশ্ব অর্থনীতিকে ঠেলে দিতে পারে ভয়াবহ সংকটে। তাহলে কি আমরা আরেকটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? যুদ্ধবিরতি বা সিজফায়ার ঘোষণার মাত্র কয়েক ঘন্টা পর বিশ্ব যখন ভাবছিল অন্তত কয়েকটা দিন রক্তপাত থামবে, ঠিক তখনই লেবাননের আকাশে দেখা গেল ইসরায়েলি যুদ্ধবিমানের গর্জন। মাত্র 10 মিনিটের এক ঝোড়ো অভিযানে 100টিরও বেশি সাইটে হামলা চালায় ইসরায়েল। বৈরুত সহ লেবাননের বিভিন্ন জনপদ কেঁপে ওঠে শক্তিশালী বিস্ফোরণে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এই হামলায় অন্তত 254 জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন 1100-র বেশি মানুষ। কিন্তু প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতির মাঝেই কেন এই হামলা? ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি অত্যন্ত স্পষ্ট। তিনি জানিয়েছেন, লেবানন এই যুদ্ধবিরতির অংশ নয়, হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে ইরান একে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন হিসাবে দেখছে। এখানে সবচেয়ে বড় বিতর্কের জায়গা হল ধূসর এলাকা বা গ্রে জোন। পাকিস্তানের মধ্যস্থতায় যে 2 সপ্তাহের ট্রুস বা সাময়িক বিরতির কথা বলা হয়েছিল, মার্কিন প্রশাসনের দাবি অনুযায়ী সেখানে লেবানন ইস্যুটিকে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়নি। আর এই অস্পষ্টতার সুযোগ নিয়েই ইসরায়েল তাদের রণকৌশল সাজিয়েছে। তবে লেবাননের এই হামলার রেশ শুধু স্থলভাগেই সীমাবদ্ধ থাকেনি, তা আছড়ে পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে। লেবানন হামলার প্রতিক্রিয়ায় ইরান ঘোষণা করেছে তারা হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের তেল ট্যাঙ্কার চলাচল বন্ধ করে দিয়েছে। ইরানি গণমাধ্যমগুলো বলছে বেশ কিছু ট্যাঙ্কারকে পথ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20% এই পথ দিয়ে যায়। ফলে হরমুজ বন্ধ হওয়ার খবরটি আসা মাত্রই বিশ্ববাজারে অস্থিরতা শুরু হয়েছে। যদিও মার্কিন প্রশাসনের মুখপাত্র ক্যারোলিন লেভিট এই খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছেন এবং জানিয়েছেন যে এই নৌপথ উন্মুক্ত আছে, তবে ইরান স্পষ্ট করে দিয়েছে ইসরায়েল যদি তাদের অবস্থান পরিবর্তন না করে তবে এই অবরোধ আরও কঠোর হবে। যদি সত্যিই হরমুজ প্রণালী কয়েকদিনের জন্য বন্ধ থাকে তবে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধস নামতে পারে। তেলের দাম এক লাফে 10 থেকে 20% বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর জ্বালানি খাতে। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে পুরো বিশ্ব উদ্বিগ্ন। ট্রাম্প প্রশাসনের অধীনে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদ আলোচনায় নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে। মার্কিন প্রশাসন ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানালেও ইরান এখন শর্ত জুড়ে দিয়েছে। তাদের সাফ কথা, লেবাননকে এই যুদ্ধবিরতির আওতায় আনতে হবে, অন্যথায় তারা আলোচনার টেবিল থেকে সরে দাঁড়াবে। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প প্রশাসনের এই পিস ডিল কি তবে শুরুতেই হোঁচট খেল? ইরান যদি শেষ পর্যন্ত আলোচনা থেকে সরে যায় তবে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের সরাসরি সংঘাতের ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। আগামী 48 থেকে 72 ঘন্টা এই অঞ্চলের ভবিষ্যতের জন্য অত্যন্ত সংকটময়। ইসলামাবাদ টক্স কি পারবে এই উত্তপ্ত পরিস্থিতির সমাধান দিতে, নাকি লেবানন আর হরমুজ প্রণালীকে কেন্দ্র করে শুরু হবে এক প্রলয়ঙ্করী সংঘাত? বিশ্ব রাজনীতি আর অর্থনীতির এই জটিল সমীকরণ কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন তাকিয়ে আছে সারা বিশ্ব। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।